আজকে যাব নাবিলের জন্য কিছু প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করতে। নাবিলকে তো রেডি আমি করিয়ে দিয়েছি, এরপর আমি রেডি হয়ে বেরোবো। তো সেদিন আমার যাওয়ার ইচ্ছা অতটা ছিল না, তো মা বললেন যে চলো, আমি একা যাব না, একসঙ্গে যাব। নাবিলের একটু ঘোরাও হবে আর কেনাকাটাও করা হবে। কিন্তু গাড়ি থেকে নেমে ও প্রচণ্ড কাঁদছিল, ও ঘুমানোর জন্য প্রচুর জেদ করছিল। তো কোনো রকমে আমি ওকে রেখেছিলাম। আমার তো প্রচণ্ড ভয় লাগছিল যে এখনও আমাদের তখন স্টার্টিংই হয়নি কেনাকাটা করা, তখনই ওর কান্না শুরু করে দিয়েছিল ও। তো আমি তো মাকে বলে বলে দিচ্ছিলাম এটা প্রয়োজন, ওটা প্রয়োজন, সেটা প্রয়োজন। আমি কিছুই দেখে কিনতে পারিনি। দেখো, আমি ওকে সামলাচ্ছিলাম আর মা দোকানের ভিতরে আছেন। মা দেখে দেখে কিনে নিচ্ছিল। আমি তো দূর থেকে বলে দিচ্ছিলাম যে হ্যাঁ ওটা, এটা, ওটা, সেটা, মানে আমি কাছে যেতেই পারছিলাম না। আর দেখো, গাড়ির মধ্যে নাবিল লাস্টে ঘুমিয়েই পড়েছিল। আর আমি ভাগ্যিস ওর জন্য নিয়ে এসেছিলাম এই পাখাটা, কারণ গাড়ির মধ্যে ছিল প্রচণ্ড মশা আর গরমও ছিল। তো সেই জন্য এই পাখাটা আমি নিয়ে এসেছিলাম। আমি নাবিলকে নিয়ে গাড়িতে বসেছিলাম আর মাও গেছিলেন কিছু খাবার কিনতে, কারণ সন্ধ্যাবেলায় কিছু খেয়ে বেরোনো হয়নি, তো তার জন্য। তো এখানে আমরা মোমো আর এগ চাউমিন নিয়েছিলাম। তো মোমোটা ছিল দেখো জাস্ট ওয়াও, দেখতে যতটা সুন্দর লাগছে মোমোটা, খেতে ঠিক ততটাই টেস্টি ছিল। মানে আমার যতদিন বিয়ে হয়েছে, মানে তারপর থেকে আমি যতবার ওই দোকানে মোমো খেয়েছি, সব দিনের থেকে সেদিনেরটাই সব থেকে বেস্ট ছিল। তো চাউমিনটা নিয়েছিলাম, বেকার বুঝতে পারিনি, তো মোমোটাই খেয়েছিলাম। চাউমিনটা মানে খেয়েছিলাম এই ভেবে যে ফেলে কেন দেবো, খেয়ে নিই। চাউমিনটা ঠিক ততটা আমাকে ভালো লাগেনি, কিন্তু মোমোটা ছিল অসাধারণ। তো চলো, খাওয়া দাওয়া কমপ্লিট করে তোমাদেরকে দেখাই একে একে যে আমরা কি কি কিনেছি। তো চলো। তো এখানে কিনেছি মশারি আর একটা হচ্ছে রুম স্প্রে, কারণ আমাকে মাঝে মাঝে রুমে একটু স্প্রে করে দেবো, যাতে মাইন্ডটাও একটু ভালো লাগে। রুম যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে না, আমার হয়ে যায় মাথা খারাপ। এখানে বেশিরভাগ নাবেলেরই প্রয়োজনীয় কিছু জিনিসপত্র আছে, দেখতেই পাচ্ছ তোমরা, যেমন ওয়াইপস, তারপর এটা ওটা, তারপর ওর মানে এখানে আমার সেন্সোডাইন, কোলগেট, মানে সব কিছুই মিলিয়ে মিশে আছে, বেশিরভাগটা নাবিলেরই আছে। আর এটা আমাদের ডাইনিং টেবিলের জন্য নিয়েছি একটা কাভার। তো কালারটা খুবই লাইট, কিন্তু ভালো লাগছে এই হিসাবেই নিয়েছি। জানি খাবার টেবিলে তো তখন নোংরা হবেই, তো তার জন্য সব কিছুই নিতে হয়, কখনো ডিপ কখনো লাইট। তো যেই সব জিনিস বেশি নোংরা হয় না, সেইগুলোই আমার সব সময় লাইট কালারই পছন্দ হয়। যেমন ধরো ডাইনিং টেবিল তো সবসময় খাওয়া দাওয়া হয়, এটা ওটা পরে হলুদের দাগ লেগে যায়, কিন্তু আমার যেন মনে হয় ডাইনিং টেবিলে একটু লাইট কালার, যাতে মানে পুরো রুমটাই খেলে ওই একটা কোনো কিছু জিনিস, একটা ভদ্র কালার আর কি। তারপর বেডশিট তো একটা খুবই নোংরা হওয়ার জিনিস। এখানে সারাদিন ওঠা বসা, 7বার নামা, 7বার ওঠা, ঘুমানো, সব কিছুই হয়। আমার আবার সাদা কালারের বেডশিট খুবই